ভাই আমরা যারা ধর্ম করি তা আমাদের মতো সাধারণ ধার্মিকদের ধর্ম করার উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব, এটাই আমাদের সাধারণ উদ্দেশ্য। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা বড় বড় পীর বুজুর্গ, তাদের ধর্ম করার উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। পার্থক্যটাকে ভালো করে বুঝুন। তাদের ধর্ম করার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, আর আমাদের ধর্ম করার উদ্দেশ্য হলো সরাসরি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাও। আমার সঙ্গে কথা বলেন, আমি যেটা বলেছি এটা ঠিক না ভুল? ওইটাকে ঠিক করে পরে শুনে কি বলছেন, এটা ঠিক না ভুল? আমাদের মতো সাধারণ ধার্মিকদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়। আমাদের মতো সাধারণ ধার্মিকদের উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া। আর যারা আল্লাহ পাকের বুজুর্গ বান্দা, তাদের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা। তো আল্লাহ রাজি হয়ে জান্নাত দেন তাও খুশি, জাহান্নাম দিলেও তারা খুশি। সুবহানাল্লাহ। এই হচ্ছে পার্থক্য। হযরত বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, আল্লাহ পাক যদি আপনাকে জাহান্নাম দেন তো আপনার কি কিছু বলার আছে? বললেন না তো, আমার কিছু বলার না। আমি জান্নাতের লোভেও ইবাদত করি না, জাহান্নামের ভয়েও আমি ইবাদত করি না। আমি ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলে, মন খুলে বলে, আমি আল্লাহর খুশি করার জন্য ইবাদত করি। সুতরাং আল্লাহ যদি আমাকে জাহান্নাম দিয়ে খুশি হন, আমি আব্দুল কাদের তাতেই খুশি। সুবহানাল্লাহ। এই মন বিরাট বড় মন, বিরাট বড় মাপের হৃদয়। আমাদের হৃদয় অত বড় নয়, ওর থেকে অনেক ছোট। হযরত পীর রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা ছোট্ট ঘটনা। তিনি তো জীবনে বিয়ে করেননি, আল্লাহ প্রেম লাভের জন্য জীবনে বিয়ে করেননি। তিনি ছিলেন হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদা। তো হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই রাবিয়া বাসারীর মতো একটা শ্রোতা, তার মজলিসে না জুটলে তিনি ওয়াজ করা শুরু করতেন না। তো লোকে বলতো, হুজুর আমরা কি আপনার ওয়াজ শুনবো না? তো উনি বলতেন, আমি কি হাতের খোরাক টিপড়ে দেখাবো? কথা বোঝেন কিছু? তার মানে কি, আমি যে জ্ঞানের কথা বলবো, আমার এই জ্ঞানের কথা তোমরা সবাই বুঝবে না, রাবিয়া বাসারী বুঝবে। তো যিনি বুঝবেন অন্তত তিনি শুনুন, বাকি আর কেউ শুনলে সেটা অতিরিক্ত লাভ। আর যদি কেউ নাই বোঝে তো অন্তত একজনের জন্যই তো আমার বক্তব্যটা সার্থক হবে। জি, আমি যদি এখন এরকম কথা বলি না, তা ফুরফুর করে উঠে চলে যাবেন, আমরা বুঝবো না। তা হুরুস করছি বসে আমরা। ভাই রাগ করেন না, ওয়াজ বুঝতে গেলি না, এই মন আর কান দুটো একরকম করা লাগে। ওয়াজ বুঝতে গেলি চোখটা লাগে হুজুরের দিকে ফেরানো, কানটা হুজুরের কথার দিকে ফেরাতে হয়, একাগ্র চিত্তে বসতে হয়। খানিক শুনলুম, দুম করে উঠে চলে গেল, আবার একটু বসলু, আবার একটু ভালো লাগলে না, উঠে চলে গেল। এর নাম অশোনা না। এতে অশোনা হয় না, ওতে টাইম পাস হয়। জি, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা তিনি এত বড় বিদুষী মহিলা ছিলেন, এত বড় আল্লাহ ওয়ালি তিনি ছিলেন। তার জ্ঞানের গভীরতা এত ছিল, হাসান বাসারী বলতেন যে আমার কথা কেউ না বুঝলেও রাবিয়া বাসারী বুঝবে। সুতরাং যে শ্রোতাটা মূলত আমার কথা বুঝবে তাকে লক্ষ্য করে আমার আলোচনা শুরু। এরপরে অন্য কেউ যদি আলোচনা বোঝেন আলহামদুলিল্লাহ, সেটা আরো ভালো হলো। কিন্তু মূলত যিনি বুঝবেন তিনি যদি মজলিসটাতে না বসেন, তাহলে আমার কথা বোঝার মতন এমনি শ্রোতা আমার নজরে নেই। তাহলে বুঝতে হবে এই কথার ভিত্তিতে যে রাবিয়া বাসারী কত বড় বিদুষী মহিলা ছিলেন। যাই হোক,
তার গভীরতা কি বোঝাবো আপনাদের? জি, যদি মন দেন তাহলে এতটুকু বলি। শোনেন, এই যে বাইরে যে দেখুন আকাশে তারকা দেখা যাচ্ছে, জি, আর আজকে এই শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, চাঁদের আজকে 7 তারিখ শুরু হয়েছে, সাবান চালু। সম্ভবত আকাশে এখনো চাঁদ আছে মনে হয় ভাই। এই যে আকাশের তারকা, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ বললেন আমি দুনিয়ার আসমানটাকে এই প্রদীপ দ্বারা সৌন্দর্য মণ্ডিত করেছি। প্রদীপ মানে হলো তারকা, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তারকা দ্বারা আমি প্রথম আকাশটাকে সৌন্দর্য মণ্ডিত করেছি, সুবহানাল্লাহ। ভাই তো হযরত হাসান বসরি কোন একদিন এই রাতের আকাশের দিকে তাকাচ্ছেন, একদিকে চাঁদের স্নিগ্ধ আলো আর একদিকে তারকার আভা। অনেকক্ষণ দেখে 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 উনি তন্ময় হয়ে গেছেন। তা হয়ে রাবিয়া বসরি ঘরের ভিতরে ছিলেন, তো তাকে ডাকছেন, বলছে ও রাবিয়া তুমি ঘরের মধ্যে কি করছো? একবার বাইরে এসে দেখো আল্লাহ পাকের সৃষ্টির কি বিচিত্র শোভা, কি সৌন্দর্য। চাঁদ আর সূর্য, চাঁদ আর তারার কি আলো, কি প্রকৃতির দৃশ্য। একবার বাইরে এসে দেখো, এতে আল্লাহ পাকের কুদরতের অসীম নিদর্শন তুমি বুঝতে পারবে। একটু মন খুলে বলে হযরত আলী তার একটা কথাই বলেছেন, যে মানুষগুলো টেনশনে ভোগে, তো টেনশনে ভোগার দলে আমরা আছি নাকি নেই? এমন কোন লোক নেই যার টেনশন নেই, ঠিক কিনা বলে? কম বেশি টেনশন আছে। রোগের টেনশন, রোজগারের টেনশন, বাড়ি ঘরের টেনশন, ইলেকট্রিক বিলের টেনশন, ছেলে বিয়ে দিতে হবে সে টেনশন, বিয়ে দিতে হবে তার টেনশন। কথা বলেন আছে না নেই? আরে বাবা আমি কথা বলছি তা কি গাদা টেনশন মাথায় নিয়ে কথা বলছি? আমার ব্রেন খালি আছে মনে হচ্ছে? তাও না, টেনশন ছাড়া সচল মানুষ নেই। নিচে প্যারালাইজড হয়ে পড়ে আছে ওই লোকটা টেনশন, বাকি সচল যারা প্রত্যেকের টেনশন আছে। হযরত আলী বলেছেন যদি বিনা ঔষধে তুমি তোমার ব্রেনের টেনশন দূর করতে চাও, তাহলে রাতের খোলা আকাশে চন্দ্র আর তারার দিকে তাকাও। যত বেশি তাকাবে তোমার ব্রেন থেকে টেনশনকে আল্লাহ দূর করে দেবে। ঔষধ হবে না, প্রকৃতির দৃশ্য দেখলে মানুষের টেনশন দূর হয়ে যায়, সুবহানাল্লাহ। কারণ প্রকৃতির সঙ্গে মনের একটা মিল থাকে, মনের একটা টার্ম থাকে। সুতরাং প্রকৃতিকে দেখো, দেখলে তোমার টেনশন দূর হবে। আমরা তো টেনশন দূর করার জন্য ওষুধ খেয়ে পাগল হয়ে যাচ্ছি, তাও টেনশন মেটে না। সম্মানিত ভাইরা, তো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদা শাগরেদা হযরত রাবিয়া বসরিকে ডাকছেন বাইরে দাঁড়িয়ে। রাবিয়া ঘরের ভিতরে কি করছো? বাইরে এসো, বাইরে এসো, আল্লাহ সৃষ্টির বিচিত্র শোভা দেখবে, কি সৌন্দর্য দেখবে। হযরত রাবিয়া বসরি বলছেন হুজুর আপনি বাইরে আল্লাহর সৃষ্টির শোভা দেখছেন আর আমি ঘরের ভিতরে খোদ আল্লাহর জাত পাকের সৌন্দর্য দেখতে পাচ্ছি। একটু চিল্লে বলে কি বুঝলেন? এই কথা বোঝার মতন মানসিকতা দরকার যে পীর সাহেব দেখছে সৃষ্টির চিত্র, সৃষ্টির বিচিত্র শোভা, আর মুরিদা ঘরের মধ্যে দেখছে আল্লাহর শোভা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে ভাবতে গেলে সৃষ্টি দেখলে ভাবা যায়, সৃষ্টি দেখলে ভাবা যায়, আল্লাহর কুদরতের নিদর্শন পাওয়া যায়। বিনা পিলারে আকাশ দাঁড়ানো, পানির উপরে মাটি ভাসমান, সূর্য পূব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে ডুবছে, ধ্রুব তারা উত্তর আকাশে উঠছে, একই নিয়মে বিশ্ব চরাচর চলছে। সুবহানাল্লাহ। যে এসব দেখলে বুঝতে হয় এগুলি আল্লাহর একত্বের নিদর্শন। আল্লাহ যে এক, তার কুদরতের খেলা এর মধ্যে লুকিয়ে আছে। আবহমান কাল ধরে সাগরে জোয়ার ভাটা চলছে,
জি দক্ষিণ দিক থেকে জোয়ার আসে, উত্তর দিকে যায়, উত্তর দিকে ভাটা নামে দক্ষিণ দিকে চলে যায়। কোথা থেকে শুরু হয়, কোথায় যে থামে, কোনো খোঁজ নাই। অথচ যুগের পর যুগ না, শতাব্দীর পর শতাব্দী ধরে একই নিয়ম চলছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। ওই জন্যই বলি এখানে অস্তিত্ব কষ্ট। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন ভাবেন সব এগুলো আল্লাহ সৃষ্টির বিচিত্র, আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন। জি হযরত হাসান বসরি তার মুরিদাকে ডেকে বলছিলেন, সৃষ্টির বিচিত্র শোভা দেখবে তো বাইরে এসো। আর উনি বলছেন, হুজুর আপনি আল্লাহ পাকের জাত সত্তা, আল্লাহ পাকের নিজস্ব জাতকে যদি দেখতেন তো ভিতরে আসে। আল্লাহু আকবার। পীরের এক ভাবনা, মুরিদের আরেক ভাবনা। কত গভীর কথা, কত গভীর কথা যে আল্লাহ পাক একমাত্র অস্তিত্বশীল, আর কারোর অস্তিত্ব নেই। আমাদের কোনো অস্তিত্ব নেই। এই বলছি, এই কথা বলছে, এই বসে আছে, এই বাবুগিরি, এই জমিদারি, সেকেন্ডের ভিতরে আমরা নিস্তব্ধ হয়ে যেতে পারি। পারি না। প্রিয় ভাইরা আমার, অস্তিত্ব একমাত্র আল্লাহ। এসব ভাবনা তিনি ভাবছিলেন, তার বিচিত্র ভাব। সম্মানিত ভাইরা আমার, এই সেই রাবিয়া বাসারী রহমাতুল্লাহ আলাইহা। আমি কি ওয়াজ শুরু করেছিলাম? ওয়াজ আমি শুরু করেছিলাম আজকে আমাদের ইবাদত আমল জান্নাত পাওয়ার জন্য। মনে আছে না? ভুলে গেছে? আর বড় বড় পীর ওলি বুজুর্গদের ইবাদত আমল হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। খেয়াল আছে? আল্লাহ রাজি হয়ে যদি জান্নাত দেন তাতেই তারা খুশি। অত বড় বিশ্বাসের কথা বললাম না। উনি বলেছেন যে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নাম দেন, আমি আব্দুল কাদের অতি খুশি। সুবহানাল্লাহ। জি ভাই, কথার পৃষ্ঠে কথা বলতে যে বলতে হয়, একজন হাজী সাহেবের বাড়ি ডাকাত পড়েছে। কার বাড়ি বললাম? এক হাজীর বাড়ি ডাকাত পড়েছে। আমি গেছি একটু সমবেদনা জানাতে। সকালবেলা শুনেছি, গেছি। হাজীর ছোট ছেলের প্রথম বক্তব্য হলো, বলছে অবশ্যই ভাই যাকাত দেব না। প্রথম বক্তব্য। কথা শুনতে পেয়েছেন? তাই বললাম ওরকম বলতে নেই তো, যে না কেন দেবো? সে যদি যাকাত দেয় আমার মাল টাকা দিনে যায়, আমি যাকাত দেবো কেন? আর হাজী সাহেব বলছে হাফেজ সাহেব এরা হিসাব করে যাকাত দেয় না। এই কথা বুঝেননি? বাপ বেটার বেটার ছেলে বলছে যাকাত আর দেব না, আর বাপ বলছে হাফেজ সাহেব এরা যাকাত বুঝে দেয় না। বলছে আমি 40 বছর ব্যবসা করছি, আর আমার সারা জীবনের পরিধেয় হলো লুঙ্গি। তা আমি আমার এই ঘাটের খাঁটি, এই কাপড়ের খোঁটায় 40,000, 50,000, 1 লাখ টাকা নেমে ঘুরিছি, তাও মোটর সাইকেলে না বাসে। আজ পর্যন্ত আমার 1 পয়সা আল্লাহ কোনোদিন নষ্ট করায়নি। আর এদের হাতে 2 বছর দিছি, 2 বছরে 2 বার ডাকাত পড়ে। কথা কিছু বুঝলেন? পরে ঠান্ডা মাথায় আমি ছেলেটাকে বললাম, শোনেন আপনি যাকাত দেবেন, ওটা খোদার হুকুম পালন। আপনি যাকাত দেবেন বলে আল্লাহ আপনার মাল চৌকি দেবে, কথা বললে কে? এই কথা বলতে পারেননি? ওটাই তো স্বার্থপরতা। আপনি আল্লাহর হুকুম পালন করুন। নামাজ পড়লে আল্লাহ রুজি দেবেন, এটা আল্লাহর ওয়াদা। না দেয় এটা ভাবতে হবে, এটা আল্লাহর পরীক্ষা। যাকাত দিয়েছি, আল্লাহ হেফাজত করবে, এটা আল্লাহর ওয়াদা। যদি হেফাজত না করে ভাবতে হবে ওটা আমার ঘাটতি। কথা বুঝতে পারেন না? আমি আল্লাহর পথে চলবো, চলছি, তারপরেও মার খাচ্ছি, তারপরেও গাল শুনছি, তারপরেও কুৎসার বদনাম রটানো হচ্ছে। ভাবতে হবে এতে আমার সওয়াব পাচ্ছে, অতি কিচ্ছু ক্ষতি হয়। কথা বুঝেন কিছু? সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহ কি দেবেন ওটা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? আল্লাহর ব্যাপার।
জি হযরত বড় পীর সাহেব কেবলার বক্তব্য এইটাই, আমি আল্লাহর ইবাদত করছি আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন তার ব্যাপার। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে নিয়েছেন একটা মশাল, আর এক হাতে নিয়েছেন এক লোটা পানি। মশাল মানে কি সরষের তেল নাকি? মশাল হলো আগুনের গোল্লা, এক হাতে আগুনের গোল্লা আর এক হাতে এক লোটা পানি, আর সাধারণ নিয়মের তুলনায় ত্রস্ত পদে হাঁটছে জোরে জোরে। তো অন্য লোক দেখে স্তম্ভিত হয়ে গেছে, এনাকে তো কোনোদিন এত ব্যস্ত হাঁটতেও দেখিনি, আর এক বিচিত্র অবস্থা, এক হাতে পানি আর এক হাতে আগুন, ব্যাপার কি? খুব খুব ত্রস্ত গতিতে গেলেন। কিছু দূর যেয়ে আগুনটা আর পানিটা ফেলে দিয়ে উনি মন্থর গতিতে মাথাটা নিচু করে চলে। তো যখন একটু ধাতস্থ হলেন তখন ওনার ঘনিষ্ঠ মানুষ যারা তারা জিজ্ঞাসা করলেন, আম্মা জান ব্যাপারটা কি? আমরা তো রহস্য বুঝলাম না, আপনাতে এমন করে তো চঞ্চল অবস্থায় কোনোদিন চলতে দেখিনি, আর আজকে দেখছি এক হাতে পানি এক হাতে আগুন, খুব দ্রুত পদে গেলেন আর মন্থর গতিতে ফিরলেন, ব্যাপারটা কি? বলছে জানো, দুনিয়ার লোকগুলো এত স্বার্থপর, কেউ ইবাদত করছে জাহান্নাম থেকে বাঁচবে তাই, আর কেউ ইবাদত করছে জান্নাতে যাবে তাই। কথাটা আগে মাথায় নেন বাবা। অনেকগুলো দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ বসেছেন, আমার কিছু যুবক ছেলেরাও আছে, আগে কথাটা মাথায় নেয়, ওনার বক্তব্যটা আগে মূল্যায়ন করুন। কেউ ইবাদত করছে জান্নাতে যাবে তাই, আর কেউ ইবাদত করছে বলেন কি বলেছি জাহান্নাম থেকে বাঁচবে তাই। স্বাভাবিকভাবে শুনলে তো একটু হতভম্ব লাগবে, তো মানুষ তো ওই জন্যই ইবাদত করে। তো লোকগুলো অবাক হয়ে গেল, বলল হুজুর আম্মা জান, তো মানুষ তো ইবাদত করে জাহান্নাম থেকে বাঁচার জন্য বা জান্নাতে যাওয়ার জন্য। হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নয়, মানুষকে ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতের লোভেও না আর জাহান্নামের ভয়েও না। আমি এই জন্যই আগুন আর পানি নিয়ে গেছিলাম, মনে মনে ঠিক করেছিলাম জাহান্নামেই পানি ঢেলে দেবো, জাহান্নামের আগুন নিভে যাবে, জাহান্নাম থাকবে না, আর আগুন দিয়ে আল্লাহর জান্নাতটাকে পুড়িয়ে দেবো, জান্নাতও থাকবে না। এরপরে যে লোকগুলি আল্লাহর ইবাদত করবে তারাই হলো প্রকৃত আল্লাহর আবেদ বান্দা। একটু মহব্বত করে ওরাই আল্লাহর আবেদ বান্দা। জান্নাত নাই, জাহান্নাম নাই, যারা ইবাদত করবে ওরাই প্রকৃত আল্লাহর আবেদ বান্দা। সুবহানাল্লাহ। জান্নাতের লোভে করবে ইবাদত, জাহান্নামের ভয়ে করবে ইবাদত, এরা আল্লাহর আবেদ বান্দা না, এরা স্বার্থপর বান্দা। কি বুঝলেন? কি বুঝলেন প্রিয় ভাইরা আমার? এই মন অনেক উঁচু, মনের অনেক উঁচু, যা ধরেছে আমরা পাই না বাবা। আমরা তো নরমাল লোক, ফলে আমরা ইবাদত বান্দিগি করি, জিকির তাসবিহ তেলাওয়াত নামাজ কালাম যাই পড়ি, আমাদের সব ঘুরিয়ে ফিরিয়ে শেষ নিট ফল দাঁড়ালো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তোমার জান্নাত দান করো, এই আমাদের নিট ফল। তো যদি তাই হয় তাহলে সেটাকেও একটু বুঝুন, সেটাকেও বুঝুন ভাই। জান্নাত পবিত্র জায়গা। কি বলেছি জোরে বলেন, কথা বলেন আমার সঙ্গে। জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রদের জান্নাতে জায়গা নাই, মনে রাখো। অপবিত্রদের জান্নাতে জায়গা, জান্নাত পবিত্র জায়গা। আর গুনাহ হলো অপবিত্র, যে করে সে হয় অপবিত্র। কথা ক্লিয়ার হচ্ছে? আরেকবার বলছি, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রদের জান্নাতে জায়গা নেই। আর গুনাহ হলো অপবিত্র বিষয়, যে করে সেও অপবিত্র হয়ে যায়। অতএব গুনাহগারের জন্য জান্নাত নয়।
কথা ক্লিয়ার? শুনুন তবে কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বললেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, শোনো বান্দা বান্দি, তোমরা যদি ওই সমস্ত কবিরা গুনাহর কাজ, ওই সমস্ত কবিরা গুনাহর কাজ যেগুলোকে করতে নিষেধ করা হয়েছে, যেগুলোকে করতে মানা করা হয়েছে, বাধা দেয়া হয়েছে, যদি তোমরা ওই নিষেধের কাজগুলো থেকে পরহেজ করো, বিরত থাকো, ওই কাজগুলো থেকে যদি তোমরা বাঁচতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কবিরা গুনাহ ছাড়া যে সমস্ত সগীরা গুনাহগুলি তোমাদের রয়েছে ওইগুলোকে আমি মোচন করে দেব। আর একটু মহব্বত করে, তোমাকে বাঁচতে হবে কিসের থেকে? সুদ থেকে, গান থেকে, মদ থেকে, জুয়া থেকে, মিথ্যা থেকে, লটারি থেকে, গীবত গেল্লা থেকে, পরের মাল আত্মসাৎ করা থেকে, জি হক নষ্ট করা থেকে, প্রতারণা রোজগার থেকে তোমাকে বাঁচতে হবে। মেয়েকে বাঁচতে হবে, বেপরদা থেকে বাঁচতে হবে, গলাবাজিনি করা থেকে বাঁচতে হবে, গালিগালাজ করা থেকে, কারণ এগুলি সব কবিরা গুনাহর অন্তর্ভুক্ত। সবগুলো কি কবিরা গুনাহ, যার বাংলা হলো মহা গুনাহ, বড় বড় গুনাহর কাজ এগুলো থেকে বাঁচো, এগুলো থেকে বিরত হও। তাহলে তোমার জীবনে এগুলো ছাড়া যে সমস্ত ছোটখাটো খুচরো খাজরা গুনাহ হবে ওগুলোকে আমি আল্লাহ বোনাস দয়া করে তোমাকে মাফ করে দেব। আলহামদুলিল্লাহ। শুধু মাফ করব না, তোমার কবিরা গুনাহ নাই আর সগীরা গুনাহ পুরস্কার স্বরূপ মাফ। নুদখিলকুম মুদখালান কারীমা। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবো। আর একটু মন খুল, সম্মানের সঙ্গে বেহেশতে দেব। আল্লাহু আকবার। তাহলে আমরা একটা থিওরি থেকে শিখতে পারলাম। কি থিওরি বাবা? মুখস্থ করে বাড়ি যেতে হবে। আমরা থিওরি শিখতে পারলাম যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এত পেড়াপিড়ি, এত কষ্ট মেহনত, জান্নাতে যাওয়ার জন্য দাড়ি টুপি, জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা, জান্নাতে যাওয়ার জন্য জিকির তাসবিহ, জান্নাতে যাওয়ার জন্য তেলাওয়াতে কোরআন, জান্নাতে যাওয়ার জন্য যাকাত আদায়, দান সাদকা, জান্নাতে যাওয়ার জন্য কোরআনের খিদমত, জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসার খিদমত, জান্নাতে যাওয়ার জন্য সত্য কথা যা কিছুই আমরা করছি তার একটা মৌলিক থিওরি মনে রাখুন। জান্নাতে যেতে গেলে কবিরা গুনাহর কাজগুলোকে ছাড়া লাগবে। কথা আমি বানালাম, একটু বলবেন না কোরআনের প্রমাণ দিয়েছি? জোরে বলতে হবে। আমি বানাইনি কথা, কোরআনের আয়াত পড়ে প্রমাণ দিলাম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা পরহেজ করতে পারো ওই সমস্ত কবিরা গুনাহ, মহা গুনাহর কাজ যেগুলি তোমাদেরকে করতে নিষেধ করা হয়েছে ওইগুলোকে তোমরা যদি ত্যাগ করো, পরহেজ করো, বিরত হও, তাহলে অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানের সঙ্গে তোমাদেরকে বেহেশতে প্রবেশ করাবো। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনের আরেকটা তথ্য আপনাদেরকে বলছি। আল্লাহু আকবার। ভাই কোরআনের একটা বক্তব্য বুঝুন, শান্ত পরিবেশ মনোযোগের সঙ্গে একটা বক্তব্য বুঝুন কোরআনের। এই কোরআন বলছে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। কি বক্তব্য? আমার দিকে থাকা। কোরআনের বক্তব্য হচ্ছে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যার বাংলা মানে তোমরা গোপন প্রকাশ্যের গুনাহের কাজ ছেড়ে দাও। বাংলাটা তো কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আরবিটা নাই মনে না থাক, বাংলাটা আরেকবার বলছি।
তোমরা গোপন প্রকাশের গুনাহের কাজ ছেড়ে দাও। কথাটা কার বাবা? কার কথা বলেছি বলেন ওইটা অন্তত। জি, এই হচ্ছে আমাদের মহামুদ্রা দোষ। এর মানে হচ্ছে মনোযোগ দিয়ে শুনিনে, শুনলি বলতুম আর বললি মুখস্থ হতো, আর বলিনে মানে আমার মুখস্থ গদ ঝেড়ে বেরিয়ে যায়। কার কথা বলেছি? কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা। কি বলছে আল্লাহ? বলছেন তোমরা গোপন প্রকাশের গুনাহের কাজ ছেড়ে দাও। আমি আয়াতটা পড়লাম, বাংলা মানেটা আপনাদেরকে শোনালাম। এখন আমি আপনাদের কাছ থেকে একটা মন্তব্য চাইছি। মন্তব্য যে আপনারা বলুন আল্লাহ গুনাহের কাজ ছেড়ে দিতে বলেছেন, আপনারা কি বলছেন? তো কেউ বলবে ছাড়তে পারলে ভালো, কেউ বলবে ছাড়ার চেষ্টা করতে হবে, কেউ বলবে দেখা যাক ছাড়া যায় কিনা। একটু হ্যাঁ না বলবে। আমার এই কথাটা আপনাদের মনের কথা না, আমি একলা একলা বানাবো। এই কথাটাই আমার শ্রোতাদের ভেতর থেকে বেরিয়ে আসবে। ওইরকম তিন রকমের কথা। কেউ বলবে ছাড়তে হবে, কেউ বললে ছাড়তে পারলে ভালো, কেউ বললে দেখা যাক ছাড়া যায় কিনা, চেষ্টা করতে হবে। জি প্রিয় ভাইরা আমার, ওতে জীবনেও পাপ ছাড়া যাবে না। পাপ যদি ছাড়তে হয় কঠোর সিদ্ধান্ত নিতে হবে, স্ট্রিক্টলি সিদ্ধান্ত। আল্লাহ বলেছেন গোপন প্রকাশের পাপ ছেড়ে দাও, আল্লাহ তোমার কথা শুনে ছেড়ে দিল। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তুমি ছেড়ে দিতে বলেছো, ছেড়ে দিলাম। আর গানে যাব না, আর সুদে যাব না, আর মদে যাব না, নামাজ আর কাজা করব না, মিথ্যা কথা আর জীবনে বলবো না। স্থির সিদ্ধান্ত, কঠোর পদক্ষেপ। এরপরেও হয়ে যাবে, এরপরেও হয়ে যাবে। এই শক্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও ব্যতিক্রম ঘটবে বাবা। তখন মনকে বুঝ দেওয়া যাবে আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আর বিরোধ করব না, ফের করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মিথ্যা কথা আর বলবো না, আমার কঠোর সিদ্ধান্ত ছিল, ফের বলে ফেলেছি, আল্লাহ আর যাতে না বলি। জি আল্লাহ আর নেব না, তাতে যত অর্থ কম হয়, ব্যবসা তো হয়, কিন্তু আবার দায়ে পড়ে নিয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ হালাল ভাবে আমার ব্যবসাটা করার মতন তুমি আমার সাহায্য করো। ভাই এ কথা বলার সুযোগ আছে বাবা, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ স্থির সিদ্ধান্ত নেয় না, ওই রকম দুর্বল সিদ্ধান্তে কিছু করা যাবে না বাবা। ওই দুর্বল সিদ্ধান্ত মানে বলে বুঝেননি, সেই আগে ছাড়তে পারলি ভালো, ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, দেখা যাক ছাড়া যায় কিনা। এরকম টানা কলের কথায় কিচ্ছু হবে না, সিদ্ধান্ত কঠোর। আমি কি বলতে যে কথা আপনাকে শোনালাম, যে আমরা যে জান্নাতের আশাবাদী, ওই জান্নাত পেতে গেলে কোরআনের সিদ্ধান্ত হলো কবিরা গুনাহগুলোকে ছাড়ো। আপনি দেখেন, আপনি বলবেন হুজুর আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান করছি, এতে হবে না। তাহলে আরেকটা হাদিস শোনাই, দেখেন সহিহ মুসলিমের একটি হাদিস। قال النبي صلى الله عليه وسلم الصلاة إلى الصلاة والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان كفارة لما بينهن إذا اجتنبت الكبائر। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন আসসালাতু ইলা সালাত, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্তের নামাজ। জি আমরা এশা পড়েছি, নামাজি ভাইরা যারা এশা পড়েছি, এর পরের ওয়াক্ত ফজর, মাঝখানে যে গোনা হবে, ফজর পড়লে এই মাঝখানের গোনা মাফ।
আলহামদুলিল্লাহ জোহর পড়বো, পরের ফজর পড়েছি, জোহর পড়বো, মাঝখানে যে গোনা হবে জোহর পড়লে ওগুলো মাফ। জোহর পড়েছি, আসর পড়বো, মাঝখানে যে গোনা হবে এগুলো মাফ। ঠিক ঠিক ততই বছর। আসর পড়েছি, মাগরিব পড়বো, মাঝখানের গোনা মাফ। মাগরিব পড়েছি, এসব পড়বো, মাঝখানের গোনা মাফ। সুবহানাল্লাহ বলে। আরেকটু জোরে বলে, এটা হাদিস। ফের আবার বললেন ওয়াল জুমাআতু ইলাল জুমআ, গত সপ্তাহে জুমা পড়েছিলাম, আবার পরশু জুমা, সেটা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই 6 দিনে যে গুনাহ হয়েছে সামনের জুমা পড়লে পরে এই 6 দিনের গুনাহকে আল্লাহ maaf করে দেবেন, বরং 7 দিনেরটাও ধরে নিয়ে maaf করবেন। সুবহানাল্লাহ বলেছেন। গেল গত বছর রোজা রেখেছিলাম রমজান মাসে, এবারে শাবান মাস রানী, সামনে রমজান মাস আসছে, হিম্মত করি আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ অসুস্থকে সুস্থ করে দেন, দুর্বলকে আল্লাহ সবল করে দেন। বলুন আমিন। আমরা রোজা রাখবো। রাসূল বলছেন ও রমাদান ইলা রমাদান, এই মাস এবছরে গত বছরে রোজা রেখেছিল, সামনে রমজানে রোজা রাখবে, তার এই বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার বুঝুন এই যে গুনাহ maaf, তাহলে তো নামাজি ভাইরা যারা নামাজ কালাম যথাযথ পড়েন, এর গুনাহ যখন maaf হবে, তাহলে এদের এই বড় বড় গুনাহ থেকে আর বাঁচার কোনো তাকিদ, কোনো জরুরত আর তো থাকার কথা না। সুদ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, গান ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, তাস ছাড়তে হবে, লটারি ছাড়তে হবে, এ তো আর জরুরি দায়িত্ব বর্তায় না। নামাজ যখন পড়ছে এগুলো তো maaf হওয়ার কথা। কিন্তু হাদিসের পরের টুকরা শুনলেই ভুল ভেঙে যাবে। হাদিসের পরের অংশে বলা আছে তোমাদের গুনাহ maaf হবে, সত্য ওটা, যদি কবিরা গুনাহ না করো। বাবা, তাহলে বোঝা গেল নামাজ পড়েও যদি জান্নাত নিতে হয়, তাহলে কবিরা গুনাহ বাদ দিয়ে নামাজ পড়তে হবে। কথা ক্লিয়ার হচ্ছে না জড়াচ্ছে? বড় গুনাহ বাদ দিতে হবে, দিয়ে নামাজ পড়তে হবে, তবে নামাজে জান্নাত। তাহলে আগের আয়াতের এই হাদিস দেখিয়ে, আগের আয়াতে কি বলেছিল? যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো তবে তোমাদেরকে সম্মানের সঙ্গে বেহেশতে প্রবেশ করাবো। আরে হাদিস বলছে যদি কবিরা গুনাহ থেকে বাঁচো তাহলে তোমাদের ওয়াক্তের নামাজ, জুমার নামাজ আর রমজানের রোজার বিনিময়ে বাকি গুনাহ maaf হবে। অর্থাৎ সেগুলো খুচরো গুনাহ, যাকে বলে সগীরা গুনাহ, ছোট গুনাহ। প্রিয় ভাই আমার, এই জন্য কোরআনের ফর্মুলা শুনুন। কোরআনের ফর্মুলা হলো, ও বান্দা তুমি তোমার জীবনে যে নেকির কাজগুলো করছো ওগুলো জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য যথেষ্ট হবে। তবে তুমি তোমার জীবনে যে পাপ আচরণ করে ফেলেছো, যে পাপের গুনাহ পাপগুলো তুমি করে ফেলেছো, আমি আল্লাহ তোমায় বললাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, রবের ক্ষমার মুখাপেক্ষী হও, রবের ক্ষমার দিকে তুমি ধাবিত হও, তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশা পোষণ করো। সুবহানাল্লাহ বলো। আমি আল্লাহ তোমাকে maaf করব, তুমি চাইতে পারলে ক্ষমা পাবা। তুমি চাও নেকি যা করছো ওগুলো থাক, কিন্তু পাপ তো আল্লাহর কাছে তোমাকে মাফি তলব করতে হবে। জি ভাই, এই ব্যাপারটাতে আমাদের মনোবৃত্তি বাড়ানো দরকার, মনোবৃত্তি বাড়ানো দরকার। আমি একদম উত্তম কার্যকর পরামর্শ আপনাদের কাছে আলোচনা করছি। জি, আমাদের মনোবৃত্তিটা বাড়াতে হবে। পাপ থেকে আমরা 16 আনা বাঁচতে পারছি না, এটা সঠিক না? কি বলছেন? এই কথা বলে
পাপ থেকে 16 আনা বাঁচতে পারছি আমরা না। তাহলে পাপ থেকে যখন 16 আনা বাঁচতে পারছি না, আর পাপ মানে অপবিত্র, যে করে সে হয় অপবিত্র, তার জন্য জান্নাত নাই। অথচ আমরা জান্নাতে যাব, আমাদের টার্গেট। তাহলে জান্নাতে যদি যেতেই হয় তাহলে আমাকে পাপ থেকে তওবা করা লাগবে দৈনিক, একদিন না, দৈনন্দিন। কারণ আমরা রানিং এ পাপ করছি। চোখের পাপ, কানের পাপ, কথার পাপ, শোনার পাপ, দেখার পাপ, রানিং এ করছি আমরা, না করি না। অতএব ক্ষমার প্রতি আমাদের বেশি মনোযোগী হতে হবে। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস দিলে সঠিক মনে আল্লাহ পাকের দিকে ফিরে যাও। আল্লাহর দিকে ফিরে, অন্য দিক থেকে মুখ ঘুরিয়ে নাও, নিয়ে আল্লাহ মুখ হয়ে যাও, আল্লাহ মুখ হয়ে যাও। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে যাও, তোমরা আল্লাহ মুখ হয়ে যাও, আল্লাহর আশ্রয় তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক তোমাদেরকে আশ্রয় দেবেন, তার রহমতের কোলে তোমাদের ঠাঁই দেবেন। তোমরা আল্লাহ মুখ হও। আলহামদুলিল্লাহ। আল্লাহ মুখ হওয়া বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি মাফ করে দাও। আপনি বলবেন, হুজুর পাপ তো করেই যাচ্ছে, তা মাপ চেয়ে কি করব? ভাই আপনি পাপ করে যাচ্ছেন, আমি অস্বীকার করছি না। এই যুক্তিটাও ইবলিসের যুক্তি, ওটাও ইবলিস মাথায় ঝুঁকিয়ে দেয়। হ্যাঁ রে, তুই তো পাপ করছিস, তা তওবা করবি কেন? আরে বাবা, আজকে রাত্রে তওবা করলাম, কাল তো বাঁচবো, গ্যারান্টি নেই। তো যদি আমার আল্লাহ আমার আজকে তওবা করার বিনিময়ে পিছনের জীবনের গুনাহগুলো মাফ করেন, আর কালকে যদি আমার মরণ হয়, তাহলে তো আশা করা যায় যে আমি অন্তত গুনাহটা ছেড়ে মুছে যেতে পারবো। আমি ধরে নিলাম কাল আবার পাপ করব, আমি কাল রাত্রি আবার তওবা করব, কাল রাত্রি আবার তওবা করব। আমি যখন পাপ থেকে বাঁচতে পারছি না, তাহলে তওবাটা বন্ধ করব কেন? কথা ঠিক না ভুল? জি, আল্লাহ বললেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও। অন্য আয়াত পাকে এসেছে, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিযোগিতা মানে এ যদি 3 বার ক্ষমা চায়, আমি 9 বার চাবো। আমি যদি 9 বার ক্ষমা চাই, আপনি 10 বার চাবেন। আরেকজন যদি 10 বার ক্ষমা চায়, আরেকজন 20 বার চায়। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো গুনাহ মুক্ত মানুষ ছিলেন, অথচ তার লাইফ হিস্ট্রিটা খুঁজলে দেখা যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক জীবনে তিনি কমপক্ষে 70 বার, ঊর্ধ্বপক্ষে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহু আকবার। অথচ নবীর নামে কোনো গুনাহ ছিল না। সেই নবী যদি দিনে 70 বার আর ঊর্ধ্বপক্ষে 100 বার যদি ক্ষমা চান, তাহলে আমাদের ক্ষমা চাওয়ার পরিমাণটা কত হওয়া উচিত? জি, আল্লাহ বললেন, তুমি যথাসম্ভব খাঁটি মনে ক্ষমা চাও। আল্লাহ আমি আর পাপ করব না, নিয়ত করে নিচ্ছি। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন পাপ থেকে বাঁচতে পারি বলে কয়ে তুমি মনটাকে ঠিক করো। আমার আল্লাহ বললেন, আসা রাব্বুকুম ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, ও বান্দা তুমি মনে রাখো, আশা করতে পারা যায় তোমার রব তোমার জিন্দেগীর অন্যান্য সগীরা গুনাহ, সাইয়্যাত মন্দ গুনাহ, যেগুলো ছোটখাটো গুনাহ, এগুলোকে তোমার রব তোমাকে maaf করে দেবেন। তুমি বড়গুলোতে বাঁচো, না ক্ষমা চাও, বাঁচো না ক্ষমা চাও, হয় বাঁচো না হলে ক্ষমা চাও। ছোট গুনাহ আল্লাহ তোমার maaf করে দেবে। ভাই ওই মনটা তো বানাতে হবে। ওই মনটা তৈরি করতে গেলে আব্দুল কাইয়ুম আজকের যে আলোচনা করছে, এই আলোচনা আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। আমার আল্লাহ বলেছেন, যদি তোমার গুনাহ maaf হয়, আইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।
একটু মহব্বত করে বলে। ওই যে বললাম গোনা অপবিত্র, আর অপবিত্র লোকের জান্নাতে যাওয়া হবে না। যেই তওবা করে মানুষটা পবিত্র হবে, আল্লাহ তখনই বললেন তোমাকে জান্নাত দেব। তাহলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি ইত্যাদিতে জান্নাত হবে না বাবা। সঙ্গে হয় কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, করা যাবে না, আর যদি করে ফেলি তাহলে মাফ চাইতে হবে। রাস্তা দুটো রাস্তা। আল্লাহ বললেন শুধু ওই না, ইয়াউমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা আল্লাযীনা আমানু মাআহু, যারা তওবা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ পাক নবীকে এবং নবীর সঙ্গী সাথী ঈমানওয়ালাদেরকে কিয়ামতের ময়দানে লজ্জিত করবেন না, বঞ্চিত করবেন না, অপদস্থ আল্লাহ করবেন না। জোরে বলুন। কোরআন শরীফে আল্লাহ বলেছে, খেয়াল করুন, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা, তোমরা যখন ক্ষমা চাইবে তখন তোমরা জান্নাতের দিকেও আকৃষ্ট হবে, যে জান্নাত আসমান এবং জমিনের সমতুল্য চওড়া, আসমান এবং জমিনের সমতুল্য প্রশস্ত। সুবহানাল্লাহ বলে। ও জান্নাত বানানো আছে কাদের জন্য? আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো। বিস্তার ব্যাখ্যা দেব না, তবে আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট অশোনা মানুষ, আপনাদের মৌলিক কথা বলছি, বুঝুন। মুত্তাকিন কারা? অল্প কথায় বুঝুন। মুত্তাকিন হলো নাম্বার 1 অদৃশ্যের বিশ্বাসী, নাম্বার 2 যারা নামাজ কায়েম করে, নাম্বার 3 মুত্তাকি হলো কারা? যারা কোরআন এবং আসমানি অন্যান্য কিতাবকে বিশ্বাস করে। মুত্তাকি কারা? মুত্তাকি হলো যারা আখিরাতকে বিশ্বাস করে। শুকরিয়া আল্লাহর দরবারে আমরা সেই লোক। আলহামদুলিল্লাহ বলে। আর একটু জোরে বলে। আমরা অদৃশ্যকেও বিশ্বাস করি, আমরা নামাজও পড়ি, আমরা কোরআন সহ আসমানি অন্য কিতাবকেও আমরা বিশ্বাস করি, আমরা আখিরাতকেও বিশ্বাস করি। এর পরেরটা বুঝুন, মুত্তাকি হলো তারা যারা আল্লাহর দেয়া অর্থ সম্পদ থেকে আল্লাহর রাহে দান করে। আল্লাহ বলছেন, আমি বলি নাই, কোরআন শুনুন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুত্তাকি হলো তারাই যারা সুখে দুঃখে আল্লাহর রাহে খরচ করে, সুখে দুঃখে যারা আল্লাহর পথে দান করে, সচ্ছলতায় দান করে, সংকটের সময় দান করে, অভাবের সময় দান করে, যখন খুব সুস্থ অবস্থা তখনও দান করে, কোন অবস্থাতেই দান থেকে যারা বঞ্চিত হয় না, এরাই হলো মুত্তাকি। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। সুতরাং দানটাও জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, জান্নাতে যাওয়ার একটা ওসিলা হলো দান। প্রিয় ভাইরা আমার, কোরআন বলছে, আমি বলি নাই। জি, মাদ্রাসাওয়ালারা দান চায়, মসজিদওয়ালারা দান চায়, এতিম দিনদুকিরা দান চায়, আর্তদুস্থ অসহায় অনাথেরা দান চায়। ফলে আমরা দান করে থাকি, আলহামদুলিল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার এই গুণটাও আমাদের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। জি, এই গুণটাও আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ যখন যেমন তাকত দেয় আমরা তখন দান ধান করি। শুকরিয়া আল্লাহর দরবারে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই বর্ণনা থেকে বুঝতে পারা যায় যে আমরা যদি ক্ষমা চলক করি আর জান্নাতের আশাবাদী হই, তাহলে আমাদের জন্য অদৃশ্যকে বিশ্বাস, নামাজ কায়েম, কোরআন আর আসমানি কিতাবকে বিশ্বাস, সেই সঙ্গে আখিরাতকে বিশ্বাস, এবং আমাদের দাতা শ্রেণীভুক্ত হওয়া লাগবে, দানকারী হওয়া লাগবে। প্রিয় ভাই, দান ছাড়া জান্নাতে যাবে না। দানটাও জান্নাতে যাওয়ার একটা কাজ, মনে রাখবেন। এটা আলেম ওলামাদের নেশা নয়, পেশা নয়। ব্যক্তিগতভাবে কেউ যদি দান কুড়িয়ে আত্মসাৎ করে, দান কুড়িয়ে যদি কেউ নিজে ভোগ করে, তার জন্য ব্যক্তিগত সেইটি দায়ী।
কিন্তু যাদের যেখানে দানের বিনিময়ে কাজ চলছে, দানের বিনিময়ে মসজিদ হয়েছে, দানের বিনিময়ে মাদ্রাসা বিল্ডিং তৈরি হয়েছে, দানের বিনিময়ে ছাত্ররা পড়াশোনা করছে, দানের বিনিময়ে হোস্টেল চলছে, দানের বিনিময়ে ছাত্ররা কিতাব পড়ছে, দানের বিনিময়ে দরিদ্র ছাত্রদের চিকিৎসা দেওয়া হচ্ছে, নিশ্চিত এরা যে মেরে খাচ্ছে না তা আমরা বাস্তব চোখে দেখতে পাচ্ছি। ফলে ভাই কেউ মেরে খেলে তার জন্য আমরা দান করা বন্ধ করব না। আমরা কোরআনের হুকুম অনুযায়ী দান করে মুত্তাকি সাজবো, দান করে জান্নাতের গুণ এবং যোগ্যতা সঞ্চয় করব। এটি প্রত্যেকটা দিনদার ইমানদার মুসলমানের শক্তি অনুযায়ী, পারাগত অনুযায়ী প্রত্যেকের ভিতরে এই মানসিকতা থাকা দরকার। প্রিয় ভাইরা আমার, আমি একদম সাজানো গোছানো একটা বক্তব্য আপনাদের সামনে পেশ করে এসেছি। অগোছালো